হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স অ্যান্ড ম্যাথ হান্টার্স। আজকে আমরা চলে এলাম ডিফারেন্সিয়েশন ম্যাথ সলভিং এর নতুন একটা ক্লাসে। তো আজকে আমরা মোট টোটাল 10টা ম্যাথ সলভিং করবো ডিফারেন্সিয়েশনের। এর মাধ্যমে আমাদের ডিফারেন্সিয়েশনের 2 নম্বর ক্লাসটি শেষ হবে। তো ধৈর্য ধরে ক্লাসটি করুন, উপকার আসবে। তো আমরা শুরু করি আজকের ক্লাসটি। তো আমরা প্রথমে দেখি 1 নম্বরটা। তো 1 নম্বরটায় কি বলছে? নাম্বারটা বলছে 3x টু দি পাওয়ার 5 প্লাস 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 10। এটার ডিফারেন্সিয়েশন মানে ডিডিএক্স অফ এটার মান বের করতে হবে। তো আমরা প্রথমে কয়েকটা সূত্র দেখব। আমরা জানি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার n সমান সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1। তারপর কোনো ধ্রুবকের মান, কোনো ধ্রুবক বলতে যেমন 10, 1 এগুলোর মান হবে 0। ডিডিএক্স অফ সি, ধ্রুবককে সি দ্বারা মিনিং করা হয়, সি হবে 0। তো এই দুইটা মান জানলে আমাদের ম্যাথটা হয়ে যায়। তো আমরা 1 নাম্বারটা দেখি প্রথমে। তো এটাকে প্রথমে ডিডিএক্স অফ লিখব, ডিডিএক্স অফ 3x টু দি পাওয়ার 5 প্লাস 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 10। ওকে, যদি ডিডিএক্স এর ভিতরে একটা সমীকরণের মাঝখানে প্লাস মাইনাস এবং প্লাস মানে যোগ বিয়োগ গুণিত এইসব সংখ্যা থাকে, তো আমরা এগুলোকে ভেঙে ভেঙে লিখতে পারি। যেমন ডিডিএক্স অফ 3x টু দি পাওয়ার 5 প্লাস ডিডিএক্স অফ 5x স্কোয়ার মাইনাস ডিডিএক্স অফ 2x প্লাস ডিডিএক্স অফ 10। তো কি বুঝলাম এখান থেকে? আমরা যদি ডিডিএক্স এর ভিতরে এরকম সমীকরণ থাকে, আমরা এগুলোকে যোগ বিয়োগ আকারে ভেঙে 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 পার্ট আকারে লিখতে পারি। এবার আমরা এগুলোর মান বের করব। তো দেখি কি বলছে এখানে। এখানে বলছে 3x টু দি পাওয়ার 5। তো আমরা একটা সূত্র জানি, x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n কি? n হচ্ছে x এর সহগ। তো x এর সহগ কত? 3, সরি প্রথম আসবে n হচ্ছে x এর পাওয়ার। x এর পাওয়ার কত? x এর পাওয়ার হচ্ছে 5 ইন্টু n, n মানে x ইন্টু n টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস, তো n x টু দি পাওয়ার n মাইনাস 1। এবার 5 2 ইন্টু 5 ইন্টু x টু দি পাওয়ার 2 মাইনাস 1। এবার দিয়ে 2x। তো ডিডিএক্স অফ 2x হলে কি হয়? প্রথমে n 1 ইন্টু 2 ইন্টু x টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্লাস, আমরা জানি ধ্রুবকের মান 0, তো ডিডিএক্স অফ 10 এর মান হবে 0। তো ডিডিএক্স অফ 10 এর মান হবে 0। এবার আমরা মানগুলো বসাই ডাইরেক্ট। 5, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, 5 ইন্টু 3 আছে। ফাইভ এক্স টু দি পাওয়ার 3 5 15 x টু দি পাওয়ার 4 প্লাস 5 2 10 x টু দি পাওয়ার 1 মানে 1 মাইনাস 2 1 2 x এর পাওয়ার 0 প্লাস 0। তো এটা आंसर। তো অঙ্কটাকে বোঝা গেল? বুঝলাম অঙ্কটা? এটা ছিল আমাদের 1 নাম্বার। তোমাদের 1 নাম্বারটা শেষ। এবার যাব আমরা 2 নম্বরে।
এবার দেখবো 2 নাম্বারটা। তো 2 নাম্বারে কি বলছে দেখি। 2 নাম্বারে বলছে মাইনাস লন এক্স মাইনাস 5 ln x মাইনাস cot x। তো এর জন্য কয়েকটা সূত্র লাগবে, আমরা লিখে দিলাম sin x সমান cos x সমান মাইনাস sin x, tan x সমান sec স্কয়ার x, cot x সমান মাইনাস cos স্কয়ার x, sec x সমান sec x ইন্টু tan x, cos স্কয়ার x সমান cos x ইন্টু cot x। আর একটা লাগবে হচ্ছে ln x। ln x সমান 1/x। এগুলো সবগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশন মান। এগুলো সব হচ্ছে sin x এর ডিফারেন্সিয়েশন মান cos x, cos x এর ডিফারেন্সিয়েশন মান sin x মাইনাস sin x, tan x এর sec x, এভাবে চলতে থাকে। আর লাস্ট ln x টা হচ্ছে কি 1/sin x। ওকে, আমরা এদিকে যাই। তো আমরা জানি এটাকে ভিন্ন ভিন্ন আকারে লেখা যায়। তো d dx of 5 ln x মাইনাস d dx of cot x। ওকে, কোনো সমস্যা নাই। তো আমরা জানি যদি কোনো ধ্রুব সংখ্যা থাকে তাহলে সেটা প্রথমে চলে আসে। তো আমরা এটাকে প্রথমে নিয়ে আসবো। আর ln x কে ডিফারেন্সিয়েট করেছে 1/x। তো কি হয় 5 ইন্টু 1/x মাইনাস ddx of cot x। এবার দেখি ddx of cot x মানে কি। ddx of cot x হচ্ছে cos x মাইনাস cos x স্কয়ার x। ddx of cot x মানে কি, ddx of cot x হচ্ছে মাইনাস cos x স্কয়ার x। তো আমরা মাইনাসে প্লাস আছে। ওকে, মানটা বসাই। 5/x মাইনাসে প্লাস cos x স্কয়ার x। আচ্ছা আনসার। তো এর মধ্যে দিয়ে আমাদের 2 নাম্বারটা শেষ হলো। এবার যাব হচ্ছে আমরা 3 নাম্বারে। তো আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা কি বলছে। 2 নাম্বারটা বলছে 3 root x cos 3 root x cos x আর হচ্ছে মাইনাস 7। তো আমরা এগুলো প্রথমে ডিফারেন্ট করে ফেলি। dx of 3 root x cos x মাইনাস x of 7। তো আমরা তো এটা আগে জানতাম যে ddx of ধ্রুবকের মান 0, ddx of c equal to 0। এছাড়াও একটা সূত্র লাগবে ইউভির সূত্র। ইউভির সূত্র কি, ইউভির সূত্র হচ্ছে ইউভি সমান ddx of v সমান ইউ ddx of v প্লাস v ddx of u। ওকে, তো এখানে সেই কাজটি করতে হবে। এই কতটুকু, ওকে। তো এখানে আমরা প্রথমে 3 কে সামনে নিয়ে আসি। 3 তারপর ddx of root x cos x। ওকে, আর এটা 0 তো লেখা লাগে না। ওকে, এখানে একটা কাজ করি আমরা ইউভের সূত্র অ্যাপ্লাই করি। কিভাবে, এটা হচ্ছে ইউ, এটাকে ভি ধরলে 3 আগে আসে, সমস্যা নেই। তো 3 কে রেখে দিই। ইউ প্রথম ইউ এর সূত্র কি, ইউ ডিডিএক্স অফ ভি। ইউ এখানে হচ্ছে রুট এক্স ইউ ডিডিএক্স অফ ভি, ভি মানে কজ এক্স। ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি, ভি কি কজ এক্স ডিডিএক্স অফ ভি ডিডিএক্স অফ ইউ, ইউ কি রুট এক্স। এখন আমরা এটাকে এটার মান বের করলে শেষ। তো আমরা এটা একটু মুছে দিই।
এবার এটার মান বের করি আমরা 3 ইন্টু রুট এক্স আর cos x। আমরা কি জানি cos x সমান হচ্ছে মাইনাস সাইন এক্স। তারপরে কি ইন্টু মাইনাস সাইন এক্স প্লাস cos x রুট এক্স। এবার আমরা যদি রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ না, রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ। তো আমরা এটা যদি ডিফারেন্সিয়েট করতে হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে যদি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওকে, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে, এটা বের করে রাখতে পারেন। এটার মান আসবে হচ্ছে 1/2 রুট এক্স। এটার মান আসবে 1/2 রুট এক্স। তো আমরা ডিরেক্ট মানটা বসাই দিব 1/2 রুট এক্স। এবার এটার মান যা আসে সেটাই এটার মান কি আসে 3 মাইনাস রুট এক্স সাইন এক্স প্লাস 1/2 রুট এক্স cos x। এটা হচ্ছে এটা আনসার। আমাদের 3 নাম্বারটা কমপ্লিট। এবার দেখবো আমরা 4 নাম্বারটা। টু দি পাওয়ার এক্স প্লাস ওকে। এবার করবো হচ্ছে আমরা 4 নাম্বারটা। 4 নাম্বারটা দেখি আমরা ই টু দি পাওয়ার এক্স আরেকটা সূত্র জানা আপনি dx অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। মানে আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করি তাহলে তার মান ই টু দি পাওয়ার এক্সই আসবে। ওকে, তো আমরা এখানে আরেকটা সূত্র জানা লাগবে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি dx অফ ইউ টু দি পাওয়ার ভি কি হবে ভি ভি স্কয়ার ডিভাইডেড বাই বি dx অফ ইউ মাইনাস ইউ dx অফ ভি কি হবে ভি dx অফ ইউ মাইনাস ইউ dx অফ ভি ডিভাইড বাই ভি স্কয়ার। এটা হচ্ছে সূত্র। এবার আমরা এখানে শুধু ইকুয়েশনের মানটি বসাবো ভি স্কয়ার তারপরে কি আসে ভি, ভি মানে লন এক্স, এটা হচ্ছে এখানে ভি, আর এটা সরি 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 এই দুইটাকে ধরবো এখানে হচ্ছে ভি ইউ, আর এটাকে ধরবো ভি। ওকে, আমরা যদি মান বসাই ভি, ভি হচ্ছে লগ এক্স, লগ এ ভিত্তি এক্স ডি ডিএক্স অফ e to the power x plus ln x minus u dx of আমরা এবার দেখি এখানে কি করলাম। আমাদেরকে অবশ্যই এটা করার আগে ইউ টু দি পাওয়ার ভি, ইউ বাই ভি এর সূত্র জানা লাগবে। এটা হচ্ছে ইউ বাই ভি এর সূত্র। ইউ বাই ভি এর সূত্র কি ভি স্কয়ার, ইউ বাই ভি এর সূত্র হচ্ছে ভি স্কয়ার
ভি ডিডিএক্স অফ ইউ কত স্কোয়ার ভাববেন ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি, মানে একবার ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করবো, আবার ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করবো, আর নিচে হচ্ছে ভি স্কোয়ার। তো আমরা এবার এটা ডিফারেন্সিয়েশন করি, আমরা এগুলো মুছে ফেলি একটু। আমরা যদি ডিফারেন্সিয়েশন করি কি হয়, log x log x ইন্টু এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে, এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু ln x, ln x এর ডিফারেন্সিয়েশন হবে 1/x মাইনাস, তারপর এ টু দি পাওয়ার এক্স থেকে যাবে টু দি পাওয়ার এক্স প্লাস ln x, তারপর ln এ টু দি পাওয়ার এক্স। আরেকটা শুধু জানা লাগবে হচ্ছে ln log ddx of log হচ্ছে এ টু দি পাওয়ার এক্স log a ভিত্তি e, আমি যদি এটা যদি এখানে বসাই কি হবে ইন্টু এ টু দি পাওয়ার এক্স log a ভিত্তি e, ওকে, নিচে কি log a স্কয়ার। তো এবার এটা বসে যাবে এখানে আর দিলে হয়। এবার আসি 5 নাম্বারটায়। 5 নাম্বারটা কি বলছে দেখি, cos 2x সমান cos 2x minus cos x minus cos 2x divided by 1 minus cos x। এটার ডিফারেন্সিয়েশন কি হবে, এটার ডিফারেন্সিয়েশন এটা খুবই ইন্টারেস্টিং। এখানে ইন্টারেস্টিং দুইটাকে আমি সিলেক্ট করলাম, দুইটা ইন্টারেস্টিং ম্যাথ আছে এখানে, এই দুইটাকে ইন্টারেস্টিং সিলেক্ট করলাম আমি। খুবই ইন্টারেস্টিং এই দুইটা ম্যাথ। আসলে ডিফারেন্সিয়েশন যদি আপনাদের ত্রিকোণমিতি জানা থাকে তাহলে ডিফারেন্সিয়েশন কোনো কঠিন নেই। ডিফারেন্সিয়েশন বেশিরভাগই ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই হয়। যদি ত্রিকোণমিতির সূত্রগুলো ভালোভাবে জানা থাকে তাহলে ডিফারেন্সিয়েশন কোনো কিছু নেই, ডিফারেন্সিয়েশন হবে হাতের খেলা খেলা মাত্র। তো আমরা প্রথমে এটার ত্রিকোণমিতি কি হয় দেখি। তো প্রথমে এটাকে ধরে নিই, ধরি y is equal to 1 minus cos x minus cos 2x, ওকে। তাহলে এখান থেকে আমাদের এটাকে ক্যালকুলেশন করে প্রথমে কোনো একটা ফর্ম নিতে হবে, তারপর সেখান থেকে আমাদের ডিফারেন্সিয়েশন মানটা বের করলে এনাফ। এটার ফুল ডিফারেন্সিয়েশন মান হবে সেটাই। তাই প্রথমে আমাকে এটাকে ক্যালকুলেশন করতে হবে। যদি আমরা এভাবে করি ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করি তাহলে অনেক বড় হয়ে যাবে। আমরা এটা অ্যাপ্লাই করবো তাহলে দ্রুত করা যায়। এবার আমরা একটা সূত্র জানি cos 2x আমরা একটা সূত্র জানি cos 2x সমান 2 cos square x minus 1 2 cos square x minus 1। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো cos 2x এ যাই, এই সূত্রটা অ্যাপ্লাই করবো যে করি cos x minus 2 cos square x minus 2 cos square x plus 1
এবার এখানে ওকে, এবার এখানে মিডল টার্ম হবে, আমরা সাজিয়ে নিই। এবার এবার এখানে মিডল টার্ম করবো, আমরা মিডল টার্ম করি। তো মিডল টার্ম করলে 2 একে 2, 2 cos square x minus 2 cos square x, তাহলে 2 একে 2 minus 2 cos square x plus 2x plus 2 cos x minus cos x plus 1। তো আমরা কি করলাম, 2 cos square x, দুটা cos x থেকে একটা cos গেলে cos x আর প্লাস 1। ওকে, এবার ওয়ান মাইনাস cos x, এখানে যদি 2 cos x কমন নেই, এখান থেকে 2 cos x কমন নিব, 2 cos x কমন নিলাম, তাহলে cos x প্লাস 1 ওকে। আর এখানে কি থাকে, মাইনাস cos x মাইনাস 1। এবার এই লাইনটা উপরে আনি, তো এখানে কি দেখা যায়, এখানে দেখা যায় নিচে আছে 1 মাইনাস cos x, বাট উপরে কিন্তু 1 মাইনাস cos x নেই। তাই আমাদের এখানে যে মাইনাস আছে, মাইনাস দিয়ে ফার্স্টে গুণ করে দেবো উপরে। আমরা যদি গুণ করে দিই মাইনাস দিয়ে, মাইনাস দিয়ে গুণ করে দিলে 2 cos x, এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলে কি হয়, 1 মাইনাস cos x, তারপর প্লাস 1 প্লাস cos x, প্লাস 1 মাইনাস cos x। এবার আমরা কাটাকাটি, সরি আগে কমন নিই, এবার এখানে কি দেখি, 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x কাটা, আর নিচে কি পড়ে থাকে দেখি, 2 cos x প্লাস 1। এই যে আমরা চলে এলাম আমাদের মূল রাশিতে। এবার এই রাশিটাকে ডিফারেন্সিয়েশন করলেই এই রাশির ডিফারেন্সিয়েশনের মান চলে আসবে। এবার এবার এটা হচ্ছে আমাদের মূল মান, এই মানকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের মূল মান চলে আসবে। তো ও এর মান কত আসছে, ও এর মান আসছে 2 cos প্লাস 1।
টু কজ এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে আমাদের এই রাশির সরলীকৃত মান। এটা হচ্ছে আমাদের এই রাশির সরলীকৃত মান। এবার আমরা এই মানটাকে ডিফারেন্সিয়েশন করবো, ডিফারেন্সের মান যা আসবে সেটা হচ্ছে এই মানের উত্তর। এটা তো খুবই সহজ। ডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু ডি এক্স অফ টু কজ এক্স প্লাস ওয়ান। ওকে, তো দুইটা ধ্রুবক আগে নিয়ে আসলাম। কজ এক্সের ডিফারেন্স হচ্ছে মাইনাস টু সাইন এক্স, সরি মাইনাস সাইন এক্স প্লাস ওয়ান মানে জিরো মাইনাস টু সাইন এক্স। তো এই ইন্টারেস্টিং ম্যাথটা অনেক সুন্দর ছিল, আশা করি করা যাবে। তারপর আমরা যাবো 6 নম্বরে। এটাকে বলে আরেকটা ইন্টারেস্টিং একটা ম্যাথ আসতেছে 8 নম্বরে, সেটা একই ডিফারেন্সিয়েশনের পূর্বে এখানে ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে আরও সরলীকরণ করতে হবে। তো এবার আমরা যাবো 6 নম্বরে। আমাদের ইন্টারেস্টিং ম্যাথটা সলভ। এবার 6 নম্বরে যাই। এগুলো সবগুলো কিন্তু ডিডিএক্স হবে, ডিডিএক্স এর মান বের করবো, সবগুলো ডিডিএক্স এর মান। আমরা এটা স্কিপ করে যাচ্ছি, ডিডিএক্স এর মান, ডিডি অফ এক্স এর মানটা আমরা স্কিপ করে যাচ্ছি। ওকে, এবার এটা বের করবো সেই ইউ বাই বি এর সূত্র। সূত্র অ্যাপ্লাই করি আমরা। ওকে, প্রথমে ভি স্কোয়ার রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তারপরে কি করছে আমরা ভি ভি ডিডিএক্স অফ ইউ, ভি ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি, তো স্কোয়ার রুট এক্স মাইনাস ওয়ান। তো আমরা কি শিখছিলাম আগে, রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন মান হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স, তো ইন্টু ওয়ান বাই টু রুট এক্স, আর ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে জিরো, জিরো লেখা লাগে না, মাইনাস রুট এক্স প্লাস ওয়ান ডিডেক্স রুট এক্স এর মান হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স। ওকে, এবার এখান থেকে দেখা যাবে ওয়ান বাই টু রুট এক্স কমন যায়, রুট এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট এক্স প্লাস ওয়ান, নিচে কি রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আমাদের এখানে আনসার রেখে দিলে হয় ভাই। এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, কি ফর্মুলা, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে এখানে। এখানে আনসার রেখে দিলাম আমরা। আমাদের এর মধ্যে আমাদের 6 নাম্বারটা শেষ। এবার যাবো 7 নম্বরে। এগুলো খুবই সহজ সহজ অঙ্ক। তো ডিডেক্স অফ কজ এক্স, এটা তো অনেক সহজ। তো কজ এক্স, এখানে একটা সমস্যা আছে, আমরা যখন অঙ্কগুলো করছিলাম আমরা কজ এক্স করছিলাম, কিন্তু এখানে তো কজ এক্স নেই, এখানে আছে কি কজ রুট এক্স। তো এখানে কি সেই ফর্মুলাটা হবে, কজ এক্স ছিল কি
মাইনাস সাইন এক্স। তো এখানে কি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে না, কারণ এখানে ছিল এক্স, এখানে রুট এক্স, তোমরা কিন্তু সেম না। এখানে রুট এক্স, এখানে এক্স, এখানে এক্স, এখানে রুট এক্স, তোমরা কিন্তু সেম না। এক্স এর ক্ষেত্রে যে কি হবে, এটা এক্স এর জন্য হবে, এটা কিন্তু রুট এক্স এর জন্য কিন্তু এটা হবে না। এটা করলেই ভুল, রুট এক্স এর জন্য এটা করলেই ভুল। তো এই জন্য সুন্দর একটা সিস্টেম আছে, আগে আমরা ওটা দেখতেছি। সিস্টেমটা কি, তো ধরে মনে করো সাইন এক্স দিয়ে করি, আচ্ছা কজ এক্স কজ এক্স দিয়ে করি, কজ রুট এক্স, এটাকে আমরা প্রথমে এক্স ধরবো। এই যে রুট এক্স আছে, ধরি রুট এক্স ইজ ইকাল টু এক্স। তা আমরা প্রথমে রুট এক্সকে এক্স কল্পনা করেই এটা ডিফারেন্সিয়েশন করব। তো এক্স কল্পনা করলে কি মাইনাস সাইন রুট এক্স। ওকে, কিন্তু এটা তো এক্স ছিল না, এক্সকে ধরছিলাম আমরা রুট এক্স। এবার ডিডি এক্স অফ, এই যে আমরা যেটাকে এক ধরছিলাম, সেটা আমরা কালার দিয়ে দেখাই। এই যেটাকে এক্স ধরছিলাম সেটা কিন্তু এক্স ছিল না, এটাকে আমরা এক্স ধরছিলাম, ওইটা এক্স ছিল না, আমরা এক্স ধরছিলাম। তা আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে দিলে এক্স এর ভ্যালু চলে আসবে। তো কি হয়, মাইনাস সাইন রুট এক্স, এক্স গেলে 1/2 রুট এক্স মাইনাস 1/2 রুট এক্স। তো এখানে সাইন এক্স রুট এক্স, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে এটার আনসার। এর মধ্যে আমাদের 8 নম্বরে কমপ্লিট। এবার আমরা 8 নাম্বারটা পরে করতেছি, তার আগে সহজ 9 নাম্বারটা করে ফেলি। এবার দেখবো 9 নাম্বারটা 8 নাম্বারটা পরে করবো, আর 10 নাম্বারটা একটা হবে স্পেশাল। সাইন এক্স সাইন 3x, তো আমরা সাইন এক্স জন্য কি জানি, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি, সরি এখানে প্লাস হবে সম্পূর্ণ। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি cos x। তো সাইন 3x, প্রথমে এটাকে x ধরবো, তো x কে দিলে কি হয়, sin x এর cos 3x into ddx of 3x প্লাস cos x করলে মাইনাস sin x ddx of 7x প্লাস tan x হলো কি sec square x, এখানে তো x নাই, সরি এখানে 7 আছে, এখানে sec square 7 8x into ddx of 8x। এবার মানগুলো বসাই, এটা হচ্ছে এটা আনসার। এবার যাবো ইন্টারেস্টিং 8 নাম্বারে।
My interesting. ওকে, লিখি প্রশ্নটা। sin x প্লাস cos x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস sin 2x। তো এই অঙ্কটা আমরা প্রায় পরীক্ষায় দেখে থাকি বা আমাদের বই পাঠ্য বই আছে। তো আমরা এই অঙ্কটা সলভ করবো, তার আগে আমাদের দুটো সূত্র জানা লাগবে। সূত্রগুলো কি হচ্ছে? sin 2x সমান 2 sin x into cos x। ওকে, সূত্রগুলো জানা ম্যান্ডেটরি। ওকে, আমরা অ্যাপ্লাই করি সূত্রটা। আরেকটা সূত্র জানা লাগবে, sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। ওকে, তো আমরা উপরে থাক। রুট এবার 1 ক্লিক করে আমাকে এই যে আসছে 1 এর আমাদের সূত্র। এটা তো আমাদের সেই 9-10 এর সূত্র। আমরা এটা বলার কোনো উপায় নেই। sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স প্লাস sin, এই যে 80 সূত্র। sin 2x সমান কি জানি? sin 2x সমান 2 sin x cos x। sin 2x সমান 2 sin x cos x। এই যে আমাদের সূত্র পড়ে গেছে। কেন বল ইন্টারেস্টিং ম্যাথ। এবার একটা ফর্মুলা, এবার দেখি আমরা কি a প্লাস বি হোল স্কয়ার সূত্র জানি? আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি জানি? a প্লাস বি হোল সূত্র হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কিন্তু আমরা একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে আমরা কি এইভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এটা কি লেখা যায় বলো? অবশ্যই লেখা যায়। তো আমরা এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট না করলে চলে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এই হলো সূত্র, আমাদের মেন ইন্টারেস্টিং পয়েন্ট সূত্র। এবার আমরা দেখি রুট ওভার, তাহলে কী হবে এখানে? এখান থেকে হবে কি sin x প্লাস cos x হোল স্কয়ার, sin x প্লাস cos x হোল স্কয়ার। এই যে আসছে মজা, স্কয়ার রুটে কাটা, কেটে দাও। sin x প্লাস cos x, sin x প্লাস cos x, নিচে স্কয়ার রুটে কাটা গেলে sin x প্লাস cos x। এই যে কাটো, তাকে 1। এই যে চলে আসে আমাদের সুন্দর একটা পয়েন্ট। এই যে আমাদের ইন্টারেস্টিং যে পয়েন্টটা চলে আসছে 1। তো আমরা কি জানি 1কে ডিফারেন্সিয়েশন করলে আসে 0। এবার আমরা 1কে ডিফারেন্সিয়েশন করব। এবার আসে 1কে ডিফারেন্সিয়েশন করা যাক। এটাকে কিছু ধরে নেই। আচ্ছা, ddx অফ 1 ইকুয়াল টু 0। এই যে আমাদের ইন্টারেস্টিং সূত্র। এটাকে কেন ইন্টারেস্টিং বলছিলাম? এই কারণেই, এটার মান 1 আসে কাটাকাটি করে। খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ চলে এলো। এরপর আমরা একটা ম্যাথ লাস্ট, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। আজকের লাস্ট ম্যাথ হচ্ছে, সরি, আজকের লাস্ট ম্যাথ হচ্ছে এটা।
এটার অন্তরজ নির্ণয়, এটার অন্তরজ নির্ণয় করো। এটা করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো এর মাধ্যমে আমাদের ডিফারেন্সিয়েশন ম্যাথ সলভিং এর পর্ব 2 শেষ হচ্ছে। তো আজকের ক্লাসটি কেমন ছিল কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ক্লাসে। ধন্যবাদ।